এখন দেখেন আমার এখান থেকে কত কি দেব এটা দেখতেছি। আসলে এটা আমার মিলতেছে কিনা এটা আগে দেখতে হবে। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা দেখার চেষ্টা করব এফএল স্টুডিওতে কিভাবে আমরা রেকর্ড করে সেটাকে কাজ করতে পারি। প্রথমত আমি এফএল স্টুডিওটাকে ওপেন করার জন্য ডাবল ক্লিক করব। এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হয়ে গেছে। এই ইন্টারফেসটা আপনার লেটেস্ট যে ভার্সন এইগুলোতে দেখাবে। জাস্ট আপনি চাইলে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ শুরু করতে পারেন এবং বিভিন্ন টেমপ্লেট দেয়া আছে। তো এটা আমাদের প্রয়োজন না, এটা আমি ক্লোজ করে দেব। এখন এই যে একটা ট্র্যাককে আপনি চাইলে একটু বড় ছোট করতে পারবেন। সর্বপ্রথম এইখানে কিছু ইন্টারফেস দেখেন। এটা হচ্ছে পেট, একটা হচ্ছে প্যাট আর একটা হচ্ছে সং। অবশ্যই আপনি যখন রেকর্ড করবেন এটাকে সং মোডে রাখতে হবে, প্যাট মোড না, সং মোড। এরপরে এটা হচ্ছে মেট্রোনাম, আর এটা হচ্ছে মেট্রোনামের বিপিএম রেট যেটাকে বলা হয়। একটা তালের যে সিস্টেম আছে, যে যেমন আমরা একটা যে কোনো গানই গাই না কেন সেটাতে কিন্তু একটা তাল থাকে, 1 2 3 4, যত স্পিড হবে তবে তত দ্রুত হবে। এটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও তৈরি করব। তো রেকর্ড করার জন্য আপনি যেভাবে রেকর্ড করবেন, জাস্ট এটাতে ক্লিক করবেন, এরপরে 2 নাম্বার যেটা আছে এটাতে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি আপনার মাইক্রোফোন ইন 1 ইন 2 যেকোনো একটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি আপনাকে সাজেস্ট করব ইন 1 এ দিবেন। তো দেওয়ার সাথে সাথে হবে কি, আপনার সাউন্ডটা, আপনার যদি হেডফোন থাকে তাহলে তো সমস্যা নাই, আপনি শুনে শুনে গাইতে পারবেন। আর যদি হেডফোন না থাকে তাহলে কিন্তু সাউন্ডটা আপনার বাহিরে চলে আসবে। এজন্য আপনি কি করবেন, এই যে দেখেন এখন আমার সাউন্ডটা কিন্তু লাইভ শোনা যাইতেছে। এখন এর জন্য আপনি যদি শুনতে না চান তাহলে এই যে মাস্টারিং চ্যানেল থেকে জাস্ট এটাকে অফ করে দিলেই হয়ে যাবে, যেন সাউন্ডটা আমার লাইভ না আসে। এখন আপনি রেকর্ড করার জন্য জাস্ট আগের মতোই রেকর্ড করবেন। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আপনি এই অনেক সময় রেকর্ড মোডটা অন থাকলে এটা অফ করে রাখবেন। আর যখন আপনার কথাগুলো বাফারিং হতে থাকবে বারবার, তখন মাইক্রোফোন লাইনটা অফ করে দিলেই হবে। এখন আমি মাস্টার চ্যানেলটা অন করলেও কথাটা আর কিন্তু বারবার রিপিট আসবে না। এখন দেখেন, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, এটা হচ্ছে আপনার রেকর্ড। যদি আপনার রেকর্ডটাকে কোথাও থেকে কাটছাঁট করতে চান, এখানে যেই টুলসটা আছে আপনি জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, এটা কেটে যাবে। এরপর আপনার আগের টুলে গিয়ে লেফট বাটনে ক্লিক করলে এটা, রাইট বাটনে ক্লিক করলে এটা চলে যাবে। আবার যদি আপনি ভুলে একদম ডিলিট করে ফেলেন তাহলে কন্ট্রোল জেড প্রেস করবেন। এই যে এখন এটাতে প্লাগইনস, আমি একটা আমার আগের রেকর্ড করা একটা অডিও নিয়ে আসি। অনেকে সাথে সাথে রেকর্ড করবেন না, আপনারা কি করবেন, বাহির থেকে কোনো রেকর্ড নিয়ে আসবেন। তো এটার জন্য আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেই। আপনি, আমার এখানে একটা ডাউনলোড করা অডিও আছে। আচ্ছা, এখানে এই যে এটা, যদি আপনার কোনো রেকর্ড থাকে, আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য এই ভোকালটাকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা যদি দিতে স্মরণ নাও থাকে আপনারা যখন ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে এটার লিঙ্ক দিয়ে দিব। এখন দেখেন এই যে ভোকালটা, আপনারা এই ভোকালটা দিয়েই প্র্যাকটিস করবেন। এই ভোকালটা দিয়ে প্র্যাকটিস করলে হবে কি, আসলে আপনারা যে কাজ শিখতেছেন শুধু কাজ করলেই হবে না, কাজ প্র্যাকটিসও করতে হবে। তো আপনারা এই ভোকালটা দিয়ে প্র্যাকটিস করবেন এবং আপনাদের ভোকাল দিয়েও প্র্যাকটিস করবেন, তাহলে বিষয়গুলো আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখানে যে আমার একটা ভোকাল আছে, মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন, আমি চলে গেলে আমায় তোমরা
ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা। এটা হচ্ছে আমার ভোকাল। প্রথমত কি করবেন, এই ভোকালের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এই উইন্ডোটা চলে আসবে। এরপরে এখান থেকে আপনার একটা ট্র্যাক সিলেক্ট করে দিতে হবে, যে কোনো একটা ট্র্যাক দিতে হবে। যেই ট্র্যাকটা দিবেন ওইখানে আপনি প্লাগইনস অ্যাপ্লাই করবেন, তাহলেই অডিওতে অ্যাপ্লাই হবে। এখন আমি 3 নাম্বার ট্র্যাক অ্যাপ্লাই করলাম। এরপরে জাস্ট এই যে এটা হচ্ছে মিক্সার অপশন, এই মিক্সারে ক্লিক করবেন। তখন দেখেন এই যে 3 নাম্বারে আমার এখানে সাজেস্ট করতেছে আপনি কি চাইতেছেন এখানে। এরপর এখান থেকে ইনসার্ট থেকে এইখানে দেখেন জাস্ট আমার এখান থেকে অটো কিটা নিয়ে নিব। যারা নূতন ইনস্টল করেছেন তাদের কিন্তু এই অটোটিউন ইফেক্টস বলেন এগুলো থাকবে না, এগুলো আপনাদের অ্যাড করতে হবে। তো যাদের প্রয়োজন, আমিও এগুলো কিন্তু সেট আপ করে থাকি অল্প কিছু টাকার মাধ্যমে। যেহেতু আমি আপনার একটা কাজ করে দিব, এগুলো আমার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা আছে। অনেক ধরনের প্লাগইনস, অনেক ধরনের এখানে নাশিদের জন্য যত রকম প্লাগইনস প্রয়োজন এগুলো সবই আমার কাছে আছে। আমি অ্যানিডেক্সের মাধ্যমে সবাইকে সেট আপ করে দিয়ে থাকি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আমাকে নক করবেন। অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, আমি আপনাদেরকে সেট আপ করে দেবো ইনশাআল্লাহ। যদি আপনি সেট আপ করে থাকেন তাহলে একদম সম্পূর্ণ একদম ফুল ভার্সনটা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখেন একটা বিষয়, যখন আপনি অটো কিটা নেবেন, অটো কি নিয়ে এখানে প্লে করবেন, ভুইলা তখন এইখানে অডিওটাকে অ্যানালাইসিস করতে থাকবে আসলে এটা কোন স্কেলে আছে। দেখেন আমি এটা ছেড়ে দেই, একটু দেখেন ও কি যাইও ধরে। না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এফ মেজর, আমার মরণ আসিবে কখনো কেউ আবার ক্লিক তো দিলাম, জানে না। এই দুনিয়া চিরজীবন এফ মেজর। থাকার জায়গা না। একটা কথা মনে রাখবেন, এইখানেই সকল সাউন্ড ডিজাইনাররা হেরে যায়। অনেকে স্কেলে গাইতে পারে না, স্কেলে গাইতে না পারলে আপনি কি করতে পারবেন, সেটাকে টিউনিং করতে পারবেন না পিচ কারেকশন ছাড়া। পিচ কারেকশনে অ্যাডভান্স হতে হলে অনেক সময়ের প্রয়োজন। তো আপনাদের যদি অটো টিউনে না মেলে তাহলে আর অডিওটা কাজ করে কোনো লাভই নাই, এমন একটা অবস্থা। তো এইখানে দেখেন আমার কিন্তু এই একটা স্কেলই পাইতেছে, কিন্তু আপনাদের যদি টিউনিং স্কেল না ঠিক থাকে তাহলে কিন্তু এক এক রকম এক একটা স্কেল আসবে, এক একবার এক একটা স্কেল আসবে, একটা গজলের ভিতরে 5-6টা স্কেল চলে আসবে। তো যখন 5-6টা স্কেল চলে আসবে তখন মনে করবেন আপনার গাওয়ার ভিতর প্রবলেম আছে। কিন্তু আমি দেখেন এই যে এটা গাইতেছি একটাই স্কেল পাইতেছে, এফ মেজর, তার মানে এটা সঠিক স্কেলে গাওয়া হয়েছে। এই জন্য আপনারা কি করবেন, বারবার গাইবেন এবং যেইটা গাইতেছেন ওইটাকে সুন্দর করে গাওয়ার চেষ্টা করবেন। এইটাই হলো 1 নাম্বার সলিউশন। এরপরে নিউটনের মাধ্যমে আপনার এটা অটোটিউন করা যায়, মানে পিচ কারেকশন করা যায়, এটা সম্পর্কে অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। তো এফ মেজরের পর আমরা যে টিউনিংটা ব্যবহার করি, অটো টিউনটা ব্যবহার করি, সেটা হচ্ছে অটো টিউন ইফেক্টস। এটাতে খুব ভালো রেজাল্ট অন্যগুলোর থেকে। তো এখান থেকে আমি জাস্ট সিলেক্ট করব এফ, এফ এ মেজর। এখন দেখেন আমার এখান থেকে কত কি দেব এটা দেখতেছি, আসলে এটা আমার মিলতেছে কিনা এটা আগে দেখতে হবে। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। হ্যাঁ, এটা এফ মেজর। এখানে রিটিউন স্পিডটা যতটা বাড়াবেন তখন এখান থেকে আপনার এটা কমে যাবে, পয়েন্টটা কমে যাবে। তো যতটাই কমবে ততটাই আপনার স্পিড মানে অটোটিউনটা বেশি হবে। তো এখান থেকে আমি 13 পর্যন্ত রাখলাম, আর হিউম্যানাইজটা 70 রাখবেন সবসময়ের জন্য, এটা 70। যেইগুলো একদম লো কোয়ালিটির তখন এইগুলো লোতে রাখবেন, আর যেগুলো মিডিয়াম কোয়ালিটির এগুলো মাঝখানের এটা রাখবেন, আর যেটা একদম হাই কোয়ালিটির তখন এটাই রাখবেন। তো আমি এখানে দ্বিতীয়টাতে দিয়ে দেই, আর কোনো কাজ নাই। এখন আমি দেখি এখানে এটা টিউনিংটা হয়েছে কিনা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। তোমার আমার কে আপন একটু ভাবনা। যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা দেখলাম, আমরা একটা অডিওকে ইনপুট করে কিভাবে এটাকে অটো কি ব্যবহার করতে পারি, অটো এবং অটো টিউন ইফেক্টসটা।
আপনারা কি করবেন, এইটুকু প্র্যাকটিস করতে থাকবেন। এইটুকু প্র্যাকটিস করে আমি এখানে আমাদের গ্রুপের লিংক দিয়ে দিব। আপনারা এই গ্রুপ থেকে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হবেন। এরপর এই যে কাজটা করতেছেন, এই কাজটা অবশ্যই গ্রুপে জমা দিবেন হোমওয়ার্ক হিসাবে। তাহলে আপনাদের যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আপনাদেরকে আমি ধরাই দিতে পারবো। আশা করি আপনারা যদি এভাবে করে হোমওয়ার্ক জমা দিতে পারেন বা প্র্যাকটিস করেন, আশা করি আপনারা কিন্তু ভালোভাবেই কাজ শিখতে পারবেন। এই জন্য আজকে আপনাদের এতটুকু কাজ দিলাম, আপনারা যারা কাজ শুরু করতেছেন এইভাবে শুরু করেন। জাস্ট কি করবেন, একটা অডিওকে ইনপুট করবেন, স্কেলটাকে ঠিক করবেন এবং অটো টিউন করবেন। ঠিক আছে, তাহলে পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকেন। আজকে আমরা প্রথম ক্লাসে যেটা দেখাইলাম এটা প্র্যাকটিস করতে থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবার এর পরবর্তী ধাপ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।